রোজা আল্লাহর প্রিয় ইবাদত। রোজা আল্লাহ তাআলার জন্য রাখা হয়, আর রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, বা রোজার প্রতিদান আল্লাহ নিজেই বলে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বছরে মানুষের জন্য দীর্ঘ ১ মাস রোজা পালনকে ফরজ করেছেন, যা আমরা রমজান মাসে রোজা পালন করে থাকি। রমজানের ফরজ রোজা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উপলক্ষে বিশেষ বিশেষ দিনে রোজা রেখেছেন এবং তা উম্মতকেও রোজা রাখতে বলেছেন। তাছাড়া মানুষ মান্যতের রোজা রাখাও আবশ্যক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে ২ দিন রোজা রাখতেন, আর তা হলো সোমবার ও বৃহস্পতিবারের দোয়া। এই ২ দিন রোজা রাখার ফজিলত: প্রথম হলো প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দিন নফল রোজা রাখা সুন্নত ও মুস্তাহাব, কারণ তা ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল, আর এই ২ দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমল পেশ করা হয়। মা আয়েশা আলাইহিস সালাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণে মাসের যে কোনো সোমবার অথবা বৃহস্পতিবার, ১টা, ২টা, ৩টা, এইভাবে একজন ব্যক্তির ইচ্ছা, সামর্থ্য ও সুযোগ অনুযায়ী যার যতগুলো ভালো লাগে ততগুলো রোজা রাখা যাবে। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যত বেশি রোজা রাখা যায় বান্দার জন্য তত উত্তম। দ্বিতীয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। সোমবারই তাকে নবুয়ত দেওয়া হয় এবং সোমবার দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন। কাতাহাত আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিনে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনেই আমার নবুয়ত প্রদান করা হয়েছিল, অথবা এই দিনে আমার উপর কুরআন নাযিল করা হয়েছিল। তৃতীয় হলো, সোমবার ও বৃহস্পতিবার এই ২ দিন আল্লাহ তাআলার রহমত উদ্দিশায় মুসলমানদের গুনাহ মাফ করা হয়। হে আল্লাহর রাসূল, আপনি সোমবার ও বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? তিনি বললেন, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এই ২ দিন প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করেন, কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে আল্লাহ বলেন, তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমল পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা থাকা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুতরাং এই ভিডিও থেকে আমরা জানলাম সোম ও বৃহস্পতিবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। তাই আমাদের মুসলিম উম্মতের উচিত সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।